হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের এই চ্যানেলে সকলকে স্বাগত। 30শে নভেম্বর তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রথম ধাপের পরীক্ষাটা রিটেন এক্সাম সেটা হয়েছিল। এবার দ্বিতীয় যে তোমাদের ধাপ আছে পিইটি পিএসটি 2025, তো সেটা হচ্ছে একটা নতুন আপডেট এসছে, ঠিক আছে? সেই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। তো তোমরা এই ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখবে। দেখো আপডেটটাই প্রথমে দেখো এখানে ডেটটা দেওয়া আছে 24শে নভেম্বর, ঠিক আছে? 24শে ডিসেম্বর, সরি। তো এই আপডেটে তোমাদের হচ্ছে কোন কোন জেলায় কোন কোন জেলার হচ্ছে বাসিন্দাদের কোন কোন জায়গায় হচ্ছে পিইটি পিএসটির ডাক পড়বে সেটার একটা মানে একটা জিনিস এসছে, সেটা তোমাদেরকে শেয়ার করব। দেখো প্রথমত আছে যে ডিস্ট্রিক্ট আছে 24 পরগনা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা আর আদার স্টেট। তাদের হচ্ছে পিইটি পিএসটি হচ্ছে পড়বে হচ্ছে ভেনিউটা পড়বে ব্যারাকপুরে, ঠিক আছে? তারপরে যেটা আছে দেখো যে কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানকার যারা ক্যান্ডিডেট আছে তাদের হচ্ছে তোমাদের যে এক্সাম সেন্টার, এক্সাম বলতে যে যে মাঠটা পড়বে সেটা হচ্ছে অম্বিকানগরে পড়বে, ঠিক আছে? যেটা জলপাইগুড়ির মধ্যে পড়ে। আর তারপরে আছে দেখো বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এখানকার যারা ক্যান্ডিডেট আছে তাদের হচ্ছে দেখো একটা এক্সাম সেন্টার দিয়েছে যে বহরমপুর স্টেডিয়াম, মুর্শিদাবাদ, বহরমপুরে এটা হচ্ছে পড়বে। আর তারপরে দেখো আছে যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, এখানকার যারা ক্যান্ডিডেট আছে তাদের হচ্ছে মাঠ পড়বে পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড, এইখানে তোমাদের হচ্ছে মাঠ পড়বে। আর একটা যেটা আছে দেখো যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর হুগলি, এখানকার যারা ক্যান্ডিডেট আছে তাদের শহীদ ভগৎ সিং স্টেডিয়াম, ন্যাশনাল হাইওয়ে, যেটা হচ্ছে দুর্গাপুরে, তো এইখানে হচ্ছে পড়বে। এখানে দেখো ডেট পুরোপুরি লিখে দিয়েছে যে 5/1/2026 থেকে 17/1/2026, তার মধ্যে কি 11ই জানুয়ারি আর 12ই জানুয়ারি, এই দুটো বাদ দিয়ে তোমাদের সকাল 7টার সময় এই হচ্ছে রিপোর্টিং টাইম হবে, এগুলো সব দিয়ে দিয়েছে। কিন্তু এবার দেখো একটা কথা আছে যে এখনও পর্যন্ত তো অ্যান্সার কি আসেনি, তাহলে সেক্ষেত্রে কী হবে? এবার দেখো অ্যান্সার কি একটা এসেছিলো, সেটা আবার নতুন করে রিনিউ হবে। আবার হচ্ছে এবার রিনিউ হওয়ার পরে তারপরে আমাদের এখানে নতুন একটা আপডেট এসেছিলো যে 82 নম্বরের মধ্যে তোমাদের কাট অফটা যাবে। এবার হচ্ছে যারা কাট অফটা নিয়ে ক্লিয়ার মানে চিন্তা করছে, এবার আমি সরাসরি বলছি, যারা কাট অফ নিয়ে এখনও পর্যন্ত চিন্তা করছো তাদের কিন্তু এই মাঠ কিন্তু ক্লিয়ার হবে না। এখন তোমাদের যা পরীক্ষা হয়ে গেছে, এখন যা হবে সব উপরওয়ালার হাতে। এবার হচ্ছে তোমাদের যদি ভালো মতন মনে হয় যে না আমি হচ্ছে এটা ক্লিয়ার করেছি বা আমার মতে যে আমি এখন করতে পারবো, তোমরা এখন সরাসরি, কিন্তু আর বেশি দিন নেই, তুমি এই ডেটটাকেই ধরো যে 5 তারিখটাকে ধরো, দেখো হিসাব করে দেখো আর 10 দিন মতন সময় আছে। এবারে 10 দিনে কিন্তু 2 বেলা করে অন্তত মাঠে যাও, মাঠে গিয়ে অন্তত প্র্যাকটিস করে রাখো, হলো না হলো। এবার যদি দেখা গেলো হট করে এখনও পর্যন্ত আমার মনে হচ্ছে যে এই যে রানিংয়ের যে ডেটটা আছে সেটা কিন্তু পিছোতে পারে, কারণ কিন্তু 10 দিন আগে অ্যাডমিট কার্ড চলে আসে, ঠিক আছে? এবার কিন্তু তোমরা হিসাব করে দেখো, আজকে 25শে ডিসেম্বর, আজকে কোনো আপডেট আসবে না কারণ আজকে ন্যাশনাল হলিডে, তোমার কালকে আসতে পারে, সম্ভাবনা থাকে, কিন্তু সেই দিন হিসাব মতন 10 দিন হচ্ছে টাইম দেয় অ্যাডমিট কার্ড আসার, ঠিক আছে? আগে 10 মিনিট 10 দিন মতন সময় দেয়। তো হয়তো পিছোতেও পারে বা এই ডেটেও হতে পারে, আমার মতে একটু হয়তো পিছোতে পারে। কিন্তু তোমরা হয়তো নিজেদের প্র্যাকটিসটা ঠিকঠাক করে রাখো, প্র্যাকটিস ঠিক না রাখলে কিন্তু পরে গিয়ে অসুবিধা হবে। হট করে দেখা গেলো ডেট দিয়ে দিল, যাদের যাদের হচ্ছে মানে মাঠে ডাকবে তাদের হচ্ছে নাম প্রকাশিত করলো, তারপরে দেখা গেলো তোমাদের প্র্যাকটিস নেই, তারপরে আর গিয়ে পারলে না। তো তোমরা হচ্ছে এই প্র্যাকটিসটা করো, এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। আর তোমরা হচ্ছে একটা আমি সাজেশন দিচ্ছি, তোমরা হচ্ছে কী করবে, একটা সকালবেলা প্র্যাকটিস করছো ঠিক আছে, কিন্তু চেষ্টা করবে 10টা 11টার দিকেও হচ্ছে একটু প্র্যাকটিস করার, কারণ দেখো এখন ঠান্ডা আছে, এখন কিন্তু অতটা বেশি সূর্যের তাপটা একদম পুরো গায়ে লাগবে না, দুপুরের রোদটাও অতটা বেশি চাপ লাগবে না, যেটা হচ্ছে তোমার গরমকালে থাকে। তো এখন থেকে তোমরা 10টা 11টার দিকেও তোমরা হচ্ছে কিন্তু একটু প্র্যাকটিস করো, কারণ 10টা 11টার দিকে কিন্তু তোমাদের হচ্ছে যখন মাঠে ডাকবে তখন কিন্তু দৌড় হবে। তো তখনের সময় যেমন তাপটা থাকে সেটা যদি তোমরা নিজেদের মধ্যে সেটাকে না নিতে পারো তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটা। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবে, আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বা হচ্ছে যদি সেরকম কোনো ভাইটাল কিছু থাকে সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন আপডেট পাওয়ার জন্য। আর হচ্ছে যখনই এক্সামের ডেটটা আসবে, বা ডেট বলছি, এক্সামের যখনই হচ্ছে ফাইনাল রেজাল্ট আসবে, আমি অবশ্যই কমেন্ট করবো, আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে কারা কারা হচ্ছে মাঠের জন্য ডাক পেয়েছো। তো সকলকে অল দ্য বেস্ট। তোমরা হচ্ছে কাট অফের চিন্তায় না পড়ে থেকে তোমরা অবশ্যই এখন থেকে মাঠটাকে শুরু করে দাও, যারা মাঠ শুরু করোনি, ঠিক আছে? 6.5 মিনিটে 1600 মিটার কিন্তু মুখের কথা না।
এটা সহজেই কিন্তু সম্ভব না। আর ঠান্ডার মধ্যে সবসময় পুরো হাত পা ঠান্ডা হয়ে জমে যায়। তো এখন থেকে কিন্তু ভালো করে প্র্যাকটিস না করলে তখন কিন্তু রিকভারি করা মুশকিল হয়ে যাবে। তো এই ছিল ভিডিও, আর বেশি কথা বলবো না। তোমরা নিজের কাজে মন দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে কিন্তু। আর তোমার জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে।